মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। পরের বাড়ির গুলাম হইছ, গাইটের টাকা দিয়া রে মাঝি ভাইয়া যাও রে, হেই মাঝি। মাঝি ভাই, আর ডাহুনা জানি ব্যাটারি লো মারছে। কেন, কোথায় এসেছি আমরা? কালিদাস সাগরের মাছ পথাই পড়ছি। ওগো মাঝি ভাই, বলেন। কালিদর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। আর যাহামো না, নৌকা কিনারায় চাপাও, ও তাইলে ভালো। সেখানে নগি গারো, আচ্ছা সেখানে তোমরা একটু বিশ্রাম নাও। হ্যাঁ। আমি আমার 6টি সন্তান নিয়ে হ্যাঁ। একটু বানিজ করি আসি। আচ্ছা ঠিক আছে। তাহলে নৌকা কিনারায় চাপাও। না না, শক্ত করে হাল ধরো। হেই আরে মাঝি ভাই, আহ নৌকা কিনারায় চাপিয়েছ? কিনারে সাফাইয়া কসুর উপরে তুইলা ভালো মতে গাইতে দিছি নাতি দিয়া। তাই নাকি? হ্যাঁ ওগো মাঝি ভাই, বলেন। বড্ড ক্লান্ত হয়ে গেছো? কেলান তো হইছি, একটা কিসবিড়ি থাকলে খাইতাম গো। কেন, ভোগ লেগেছে? ভুক তো লাগছে। ওগো মাঝি ভাই, হ্যাঁ জাহাজে নঙ্গর খুলে দেখো, নঙ্গরের সেবার আয়োজন করা হয়েছে। হ্যাঁ সেখানে জল সেবা করে তোমরা এখানে বিশ্রাম নাও। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু বানিজ করে আসি। আচ্ছা ঠিক আছে। ও মাঝি ভাই, বলেন। ঘুমিয়ে না কিন্তু। না ঘুমাবো না, হে জাতের মাঝি আমরা না। ঘুমালে কিন্তু মালকোটা ডাকাতি হতে পারে। হ্যাঁ মাঝি ভাই, হ্যাঁ আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ বিদায় নেন, আমরা চা খাই। ইহ কি হাহাই গো ইহ ওরে যা আইরে সদাগর বানিতে এ চলিয়া কি হইতে কাহা যায় কালি দাসী রে বাইরে বলি কাহায় ওতে ওরে তাহাই দেখিয়া আমার গো পরানি কাঁদে ও বিকল কত দূরে যাচ্ছে রে ডিঙ্গায়া বাইরে করিতে ওরে কাহালি দাসে যাইয়া রে ডিঙ্গা দিচ্ছে গো ওহরা সহত তোমরা কারা যাও বাইগো বাইগো ডিঙ্গা যে এ চালাইয়া হাই হাই দয়া কইরা মামা গো মারার কালিদাস সাগরের পারে আর কয়দিন খারে থাকবো গো? 7 দিন যাবত নাই নো খারে হইছি। হ্যাঁ চান সদাগরের নৌকা তখন আইলো না। ওই যে টুনি ফকির নাগালা কি জানি দেখা যায় সাগরের মধ্যে হানি, ওইটাই মান চান্দ সদাগরের নৌকা। ও মাঝি ভাই, মাঝি ভাই গো এরা ঘো আনে কেরা এই বুড়া মাছের না হোমা যায় ভাই গো এলা ভাই কই না জানি অহন কলি চেহারা বালা আছে, ভাই সম্পর্ক বালা না। চাচা হ্যাঁ অহন কইছে বুবু হাসা কথা। মরা নির্মূষা আমি তোরে ডাহি চাচা, তুই আমারে কস বুবু। বুড়া মানুষ তো বাবা বহল নাই, মুখে একটু মেরিল দিছিলাম, কথা পিছলা যাইতেছে। তোর মা বোন নাইল? মা বোন আছে গো, মা বাবার নগে আভা দুলাবার নগে, আমি এলকাই খালি খালি। ভাই গো ও ভাই, আমারে দুলা পার করে দিবা? তুমি কেরা?
আমি এক বুড়া মানুষ গো। এ তুমি শুনো, তুমি যে ভেজাল বাজাইছ আমি বুঝা হাঁটছি তো। বাইতে পানি ঠান্ডা, ফ্রিজের পানি হেনুকা হুসা হাবা নাই নয়ছে নদীর পর আইকে হুস পানি গে না। ওই যে অম্বুরতে হুসকে যাও, মানুষ নাই। বুড়া মানুষের না কি লোকস। কে আমি সাগরের ওপার যাম, আমার নাতিন বাড়িতে, নাতিনের প্রসব বেদনা উঠছে। গুণ দেবাসী না, তার নাম হয়েছে আতর আলী। হ্যাঁ, কি নাম কইলা, কি হয়েছে তোমার নাতিনের? আমার নাতিনের প্রসব বেদনা উঠছে ল সেরা। হাই হাই রে, কালকে এই পুষাপের নাম আর উঠাল। হাই রে, জ্বলা জ্বলে খালি পুরায়, প্রস্তাব করবে গেলেই পুরায়। হাই হাই রে, কি জ্বালা আছে, পানি খাইলেও কাম হয় না। পরে এই যে আমার একজন হিকিং সাহেব আছে, যে ডুলি মোজা মেলা আছে না, হ্যাঁ আর ওই যে শামসু ভাই পেট মাস্টার, দুইজনে মিললে আমার একটা যুক্তি দিছে। কি? নাল চিনি দিয়া লেবু দিয়া শরবত বনে খাই দিলে শালি তোর নাতিনের প্রস্তাব বেদনা ভালো হয়ে যাবে। আরে হারাম জাদার গোষ্ঠী, আমার নাতিনের প্রস্রাবের ব্যথা হয় নাই তো। তাইলে তুই তোর মার পেটে তো নইছ কি? তে তোর বিশ্বাস হয় না? আমি না হইলে আইলাম কিবা কইরা? তুই কি সিনেমা হলতে বাইরেছ? তোর মায়ের ব্যথা উঠতাল, সেই ব্যথাটাই আমার নাতিনের উঠছে ল। ও বাচ্চা হবো, হ্যাঁ তাহলে আগে খবা না। এই যে শুনো, হ্যাঁ, সদাগরের নৌকা বুঝছ, হ্যাঁ। এটা মনে করে রিজার্ভ নৌকা, এটাতে পার হয়ে যাবো না, কেউ তুলবো না। তোমার একটা বুদ্ধি দিয়ে দিই আমি। কি? ওই যে পশ্চিম মূর্তি না, হ্যাঁ। চর যাচ্ছে, যদি অম্বুরা মানুষ দেহ তাইলে কাপড় ভিজাই, আর যদি মানুষ না দেহ না কাপড় উঁচা করে পার হয়ে যাও। দুই একজনে দেখলে বাবা গো, সমস্যা হলো না। বাবা গো, এই, বাবা এই কি এর বাবা কয় ভাই? একবার ভাইটা হিকস বাবা, আবার বাবাটা হিকস ভাই, কোন পথে যামুল? শুনো, তোমার আরেকটা যুক্তি দিয়ে দেই। আমাকে সখীপুরে তো কাঁচা রাস্তা খুব কম বুঝছ। যদি মনে করে যে সাগর দিঘি টেনে যে ইয়ে কি জানি দলাভাড়া যে রাস্তাটা বুঝছ, এই রাস্তার মধ্যে ভ্যান গাড়ির মধ্যে বহাইয়া দুইজনে দেখা দেওয়া, তিনজনে টান দেওয়া, যা কি ঠেলে কেইব তোমার আর উপরে জন্য বাবা কথা কইস না, আমারে বার করো নাকবই। খারাপ হচ্ছে দেখি, আমি হুইনা নই। সদাগর মশাই, করজন মাঝি, আসলে বুড়ি পড়ছে খুব বিপদে। কেন, কি হয়েছে? আমরাও তো মায়ের সন্তান। হ্যাঁ, এই বুড়ির নাতিনের উপরে বিয়া দিছে, যেইরা বুড়ি উপরে নিয়ে বিয়া দিছি, পুরা মেম্বার চেয়ারম্যান আসাল না, খাচ্ছেন নি জানি কোনকার। এই নাতিনের বাচ্চা হবো। কি বলেছ? এখানে আমাকে নৌকাতে ভার করে দিবার কয়। ওগো করজন মাঝি, বলেন। মাদের প্রসব ব্যথা হ্যাঁ, কি যে নিদারুণ যন্ত্রণা। আরে যে মায়ের হয়েছে সে মাই বোঝে তার প্রসব ব্যথা কি যন্ত্রণা। হ্যাঁ সদাগর মশাই, ওগো করজন মাঝি, বলেন। বলি যদি উপরে গিয়ে তার নাতি যদি ভগবানে খালাস করে দেয়, হ্যাঁ, হয়তো তার নাতি যদি ভগবানের কাছে প্রার্থনা করে, দুই বাবুর মেয়েতে আঙ্গনি দোয়া করবো। আরে দুই পা নয়, দুই হস্ত, ও দুই হাত ভগবানের কাছে যদি প্রার্থনা করে, হয়তো সে ভগবান আমরা আমাদের স্বর্গবাসী করতে পারে। হ্যাঁ, আমরা স্বর্গে যাবো গাঁও আরে স্বর্গে নয়, তাইলে স্বর্গবাসী হতে পারে। আমি কথা কইলি হয় না, তাইলে কিবা করবো? করজন মাঝি, বলেন। বুড়িকে আগা গলে তুলে ধাক্কা দাদো নদীর ওই পার করে যাতে সে নাতির বাড়ি হয়ে। বুড়ি, এই যে বুড়ি, হ্যাঁ, তোমার একটু অনুমোদন পাইছি বুঝছ। দে। আহো আহো, আয় আয় হাম্বা, আয় আয় আয়। দেখছ বুড়ি কি খুশি। হ্যাঁ, আগে আহ বুড়ি, আগে আহ। আজ ছিলি বুড়ি হয়ে গেলে ছুরি, কেন তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস বল পদ্মা? আমি জানতে চাই, আমাকে পুষ্পাঞ্জলি না দিয়ে, আমাকে পুজো না দিয়ে ছয় পুত্র নিয়ে বাণিজ্যে এসেছ, কার হুকুমে? বলো, জবাব দাও। চাঁদি সদাগর তাকে প্রশ্নের জবাব দেয়নি, আর তো কেউ দেবে না। আর তুমি জেনে রেখো চাঁদ, আমাকে পুষ্পাঞ্জলি না দিয়ে ভীষণ অন্যায় করেছ। আমি তোমার 14 ডিঙ্গায় প্রবেশ করেছি, এরা তোমার কি হয়? আমার এই 6টি সন্তান ভগবান আমার ঘরে দিয়েছে। যদি তোমার সন্তানের প্রতি এতটুকু দরদ থাকে চাঁদ সদাগর,
শীঘ্র করে আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও। আর যদি না দেই? না দিলে আমি তোমার 6 পুত্রকে কেড়ে নেব। এই! মুখ সামলিয়ে কথা বল। সদাগর মশাই, আপনি খালি শুধু আমার একটা অনুমতি দেন, এই বুড়িরে বাইরে পিছলা পিছলা বানিয়েছিলাম। হ্যাঁ করবো মাঝি। ও বাবা, বাবা গো, বাবা, এই যে হলো, তুমি আমারও বাবা, আমাগো নানারও বাবা, 14 গোষ্ঠীর বাবা। চাঁদ সদাগর, কর। এখনো বলছি তুই পুষ্পাঞ্জলি দাও, আমি তোমার 14 ডিঙ্গা ত্যাগ করব। আরে পদ্মা, চাঁদি সদাগর যাহা বাক্য বলে তা কোনো অবলম্বন হয় না। দেবে না? আমি তো একবার বলেছি, যে হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বজবো না তোর মতো ব্যাখ্যাইকা মানি। অনেক হয়েছে চাঁদ, তোমার প্রাসাদে গিয়েছিলাম, চরম অপমানিত করে আমাকে না, বের করেছো। এখন আমার তুমি বাড়ি এখন বলতে তুমি বেজাল তোমার হইছে, আমি একটু দুইয়াহি, তুমি থাকো। তোমার ধ্বংসলীলা দেখো। ওরে ববুন ববুন পয়লা রে বহতায় ডাকিতে এলা, ঠাকুরটায়া কো দুয়ো মোর ডাকি রে পতাটি নহ ডাক। রুটায়াকের কালে গোপন হাই গো মাথা তুইলা, সদাগরের যত গোডিঙ্গা ববুন্ডু বাহায়া দাও। এবার তুমি দেখেছো চাঁদ, এই পদ্মা দেবী কি জিনিস, সে সমস্ত পৃথিবী উলুট পুলুট করে দিতে পারে। আমি তোমাকে বাঁচিয়ে রেখে গেলাম, আমি চাইলে তোমাকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু না না, আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমি কার সাথে খেলা করব, তাই তোমাকে আমি বাঁচিয়ে রেখে গেলাম। তোমার 6 পুত্র 14 ডিঙ্গা মধুগর আমি জলের তলে ডুবিয়ে দিলাম। এবার তুমি বুঝবে চাঁদ, এবার তুমি বুঝবে। অগো ভগবান, আমি কেন চলো নিচে ডুবে আছি? অগো ভগবান, কি অগো ঠাকুর, তুমি আমার সহায়। দাদা, কি আমার বুকের মালিক, মালিক, ওরে বাপ, তোরা কোথায় গেলি রে বাপ? ওরে মালিক, তোরা আমার বুকে আয়। দাদা, দাদা, ওরে মালিক, মালিক রে, ওরে মালিক, তোরা কোথায় গেলি রে বাপ? তোরা একেবারে কথা বল। না না, আমার মালিক, আমার মালিক জি আমার সাথে কথা বলছে না। তবে কি অভিমান করে আমার মালিক আমাকে ছেড়ে চলে গেছে? ওরে মালিক, ওরে মালিক, তুই একেবারে কথা বল। তোদের হতভাগ্য পিতা তোদের ডাকছে, তোরা কথা বলবি মালিক। আমার মালিক, আমার মালিক জি আমার ডাকে সাড়া দিচ্ছে না। তবে কি আমার মালিক আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে গেছে? দাদা ভগবান, আমার মালিক কোথায় আছে? আমাকে তুমি বলে দাও, আমার মালিক আমি কোথায় গেলে পাবো? এ কি করলে ঠাকুর? তুমি আমাকে মালিশ করতে পাঠিয়ে তুমি আমার বুকের মালিককে কেড়ে দিলে ভগবান। ওরে মালিক, তোরা ফিরে আয়, আয় রে বাবি, তোরা আমার বুকে আয়। মালিক রে, ওরে বাপ, তোদের হারিয়ে
আমি কেমন করে বেঁচে থাকবো রে মানিক? আমি এখন কোথায় যাব? এই কার কাছে গেলি আমার সন্তান হারানো ব্যথা বলবো? সন্তান হারানো কি যে যন্ত্রণা, যারে পৃথিবীতে হারিয়ে গেছে রে, সেই তো জানি তার হারানোর কি জ্বালা। আমি এখন কোথায় যাব রে? ওরে মানি, মানি রে, ওই দেখা যাই রাখালের বাড়ি রে। আমি ওই বাড়িতে যাব রে পুত্রকে হ্যালো তোরা ফিরে আয়। আমি ওই বাড়িতে যাবো রে পুত্রকে পুত্র সুগ দয়ারুণ সুয়োগ রে বাবা সহে রাপ রানে রে পুত্রকে বহু ওরে মালিক, মালিক রে তোর একবার কথা বল। আমি ওই বাড়িতে যাবো রে পুত্রকে বাপে জান পেয়ে তার দৌলত রে হ্যালো বাবা জানকে সেই হার পুত্রকে মালিক, মালিক রে ওই দেখা যায় রাখায়ালের বাড়ি গো ওই আমি ওই বাড়িতে যাবো রে পুত্রকে রে মরল কোথায় গেলে মায়া বয়া বাবা আমার বুকে মালিক রে পুত্রকে ভগবান তুই আমার বাবা জানতে সেই রাইয়ার পুত্রকে ভগবান পুত্রকে রে বলো ওইয়া যদি মইরা যাইতি বাবা নালো গীতায় বুকের পুত্রকে ওরে বাড়ি মেরে মালিক রে ওই দেখা রাখায়ালের বাড়ি গো ওই আমি ওই বাড়িতে যাবুরি পুত্রকে রে বলো না ওগো ভগবান, এই কেন তুমি আমাকে স্বপ্ন যুগে আদেশ করলে? আরে কেনই বা তুমি আমাকে মালিশ করতে পাঠালে ঠাকুর? আরে কেন তুমি আমার বুকের মালিককে আমার কাছ থেকে কেড়ে নিলে? এখন আমি কোথায় যাব?
কার কাছে গেলে আমি একটু আশ্রয় পাবো? দাদা, ওই তো সন্মুখে একটি প্রাসাদে দেখা যাচ্ছে। ওই প্রাসাদে গিয়ে তার অতিথি শালায় আতিথ্য গ্রহণ করে কালে প্রত্যুষে আমি দেশ অভিমুখে যাত্রা করব। আমি একটু সন্মুখে অগ্রসর হয়ে দেখি